আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। আহারে কষ্ট। আচ্ছা আপা, কেন রাখতে পারতেছো না? আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। সোনামণি, তুমি তোমার ব্যক্তিগত সমস্যার জন্য রোজা রাখতে পারতেছো না, কিন্তু তোমার এই ব্যক্তিগত বিষয় নিয়ে ভিডিও বানিয়ে সবাইকে জানানো কি খুব দরকার ছিল? আমারও তো সেই একই প্রশ্ন। রোজা রাখো, নামাজ পড়ো হে মুসলমান। জান্নাতের হুর না? জান্নাতের হুর। আর যখন হুরের উপরে শয়তান ভর করে, আসলে এদেরকেই বলা যায় বারপ্রাপ্ত শয়তান। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গাইস, রমজান মাস চলে আসছে, আর রমজান মাস চলে আসলেই টিকটকাররা একদম হালাল টিকটকার হয়ে যায়। আগে আমরা আকাশের চাঁদ দেখলে বুঝতে পারতাম যে রমজান মাস চলে আসছে, আর এখন আকাশের চাঁদ দেখতে হয় না, কিছু টিকটকার দেখলেই বুঝতে পারি রমজান মাস চলে আসছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? দাঁড়ান ব্যাখ্যা করতেছি। মানে সারা বছর উল্টাপাল্টা হেলানো দোলানো ভিডিও বানানোর পর হঠাৎ করে যখন দেখা যায় সেই সব হেলানো দোলানো টিকটকাররাই বোরকা হিজাব পরে পর্দাশীল টিকটক ভিডিও বানাচ্ছে, তখনই বোঝা যায় যে রমজান মাস চলে আসে। সঠিক বলেছেন। রমজান মাসে কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না। শোনো বাজান টাকি সবুজ, তোমরা যদি সারা জীবনের জন্য পরিবর্তন হইতা তাহলে কোনো সমস্যা ছিল না। তোমরা তো পরিবর্তন হও শুধুমাত্র কয়েকদিনের জন্য। তাও সত্য। যেমন এই যে এই প্রোডাক্ট রোজা উপলক্ষে একদম হিজাব পরে পর্দাশীল একটা টিকটক ভিডিও বানাইছে। তোমার গুনাহ মাফ করিতে এসেছে রমজান, যেটাকে বলে একদম 100% অথেন্টিক হালাল টিকটক ভিডিও, কিন্তু আবার পরের দিনই এই জাকানাকা ডান্স করে টিকটক ভিডিও বানাইছে। এখন তোমরা কি বলবা? হ্যাঁ, এই টিকটকারের পরিবর্তন শুধুমাত্র একদিনের জন্য হয়েছে, বুঝতে পারলা মিস্টার টাকি সবুজ? এই যে মূর্খ টিকটকার আঞ্জুমান মেহজাবিন, সে প্রথম রোজা উপলক্ষে একদম বুরকা হিজাব পরে কনফার্ম জান্নাতি টাইপের একটা টিকটক ভিডিও আপলোড করছে। কিন্তু এর পরের দিনই বুকরা তো খুলছেই, সাথে ওন্নাটা খুলেও পাহাড় পর্বত দেখিয়ে ভিডিও আপলোড করছে। এটাকে তুমি কি বলবা? কোন ধরনের পরিবর্তন এটা? আরেক টিকটকার জারুদার মানে আরো জারু আপা প্রথম রোজা উপলক্ষে দিনের বেলায় মানে ইফতারের আগে এই ভিডিও বানাইছে। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। আর ইফতারের পর কিরকম ভিডিও বানাইছে দেখতে চাও? তাহলে দেখো। তাই মিস্টার টাকি সবুজ, সব পরিবর্তনই পরিবর্তন না, কিছু পরিবর্তন মানুষকে দেখানোর জন্য পরিবর্তন। আর এদের এইসব পরিবর্তন দেখলে ইচ্ছা করে মন ভরে গালি দিতে, কিন্তু পারতেছি না, কারণ আমরা রোজাদার, টিকটকার না। গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই নতুন স্টুডিও সেটআপ কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবো। বাই।